ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের গোবিন্দ পরামানিককে। এই লোকটা সঠিক কথাই বলেছি। এই 54 বছরের ভেতরে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি হিন্দু নির্যাতন হয়েছে এই 15.5 বছর যারা ছিল তাদের কারণে। আমার ফাঁসি চাই। আমি মেজর ডালিম বলছি, এই দুইটা বই পড়েন। আপনি যদি পড়ে বলতে পারেন যে ওদের পূর্বপুরুষ মুসলমান ছিল, আমি এখন আর কথা বলবো না। হ্যাঁ, বই যারা লিখেছে আপনাদের দলের লোক লিখেছে, মতিয়ার রহমান নিন্টু এই কথা বলছেন এখন। এই জন্য তাদের তথ্য থেকে বলছি, ওনাদের পূর্বপুরুষ যেরকম ওই রকম ওনারা হয়তো নিজে যে জাতি ভাইকে আজ মারছে, মন্দির ভাঙছে, আমাদের দ্বারা এটা সম্ভব না। গোবিন্দ পরামানিকের কথা আজকে সকালবেলাও দেখলাম, উনি লাইভ করেছে, বলছে বাংলাদেশে বিশেষ করে যারা আলেম ওলামা, যারা আল্লাহ বিশ্বাসী, গডে বিশ্বাসী, এই মানুষগুলো কোনোদিন কারো উপরে অত্যাচার করতে পারে না, করেও নি। যারা আল্লাহর উপরে বিশ্বাসী কিন্তু মেকি, উনি ইঙ্গিত দিয়েছে 15.5 বছরের দিকে, এই মেকি বিশ্বাসে যারা ছিলেন এই মানুষগুলোর দ্বারাই আমাদের দেশে অত্যাচার, জুলুম, নির্যাতন সংখ্যালঘুদের ওপর হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান উনি ঘোষণায় দিয়েছে, দেশে মসজিদ যদি পাহারা দেওয়া না লাগে, মন্দির পাহারা দেওয়া লাগবে না। কথা বলেন না কেন? এদেশে মাইনরিটি মেজরিটি বলে কিচ্ছু নেই, সব আমরা এক। এদেশে যেই জন্ম নিয়েছে সে যে ধর্মে যাক, ও দেশের বৈধ এবং সম্মানিত নাগরিক। কথা বলে না কেন? সুতরাং আপনারা মিথ্যা ছড়াচ্ছেন। এতদিনও বিশ্বের মানুষকে উল্টা পাল্টা বুঝিয়েছিলেন। ট্রাম্প এখন ধরেছে ও এমনি ঘাড়তেড়া, ও এমনি ঘাড়তেড়া যা করছে দেখেন। জানুয়ারির 20 তারিখে কি হয়? এদিকে 7 সিস্টার যদি হারিয়ে যায়, 16 লাখ যদি চলে আসে, আমাদের দেশের ব্যবসা যদি সব বন্ধ হয়ে যায়, আপনাদের পেঁয়াজ আর আলু পয়সে পয়সে মরবেন। আর আমি ভারতের এমন কোন প্রদেশে নেই যে আমি যাইনি। 16, 17, 18, 19 এই সালগুলোতে পড়ে থাকতাম ওখানে, আমি দেখেছি। কারণ এই দেশে কথা বলতে দিত না। ওই জায়গাগুলোতে ঘুরে যা দেখলাম, কোরআনে কারিমের আয়াত সূরা বাকারায় আছে, 1 নাম্বার পারা 14 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনে আছে, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। হে নবী, আপনি অবশ্যই দুনিয়ায় দেখতে পাবেন মুশরিক যারা, ওরা জীবনের প্রতি খুব বেশি মায়া মহব্বত ওদের। এই জন্য ওদেরকে যদি একটু ভয় দেখান, এই মরবে, কিন্তু আপনাকে আর ভাই ডাকবে না, বাবা ডাকবে। মানে এইটাই আমি দেখেছি ওদের। আর আল্লাহর কোরআনে কারিমের কথা মিথ্যা হবে? বলেন। আল্লাহ যা জানিয়েছেন একেবারে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। সুতরাং যা করছেন আমরা কিন্তু কায়দা জানি, কোরআন থেকে আমাদের এই কায়দা কৌশল দেওয়া আছে।